ফটোশপ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা ছবির বিভিন্ন লেয়ার স্টাইল দেখাবো। আমি ফটোশপ ওপেন করছি। এটা অ্যাডব ফটোশপ CS6 নতুন ভার্সন। ভার্সনে অনেক নতুন নতুন কাজ করা যায়, তাই আমি এই ভার্সনটাই ব্যবহার করি এবং পুরানো ভার্সন একটা সেটাও ব্যবহার করি। আমি একটি নতুন ছবি ক্রিয়েট করি 1200-800 পিক্সেল। এখানে বিভিন্ন অপশান আছে: পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, কলাম, এরকম অপশানগুলো আছে। আমি পিক্সেল নিয়ে কাজ করি। এখানে পিক্সেল থাকবে, এখানে উইথ, হাইট, তারপর রেজুলেশন ইচ্ছা করলে আমি বাড়াইতে পারি। যত বেশি দিবেন তত ছবিটা তত ভালো হবে। রেজুলেশন ধরেন 120। তারপরে 8GB কালার এখানে আছে, বিটম্যাপ, গ্রে স্কেল, 8GB, CMYK, ল্যাপ কালার। আমি ল্যাপ কালার দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তারপরে ওকে দিলাম। ছবি তৈরি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড সাদা। এখানে ইচ্ছে করলে আমি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ছবিটা ব্যাকগ্রাউন্ড। এটাকে লেয়ার করতে হবে, সেজন্য এখানে ডাবল ক্লিক করি। এখানে লেয়ারের নাম দিতে পারেন, লেয়ার 0 থাকুক, ওকে দিলাম। এটা ব্যাকগ্রাউন্ডটা লেয়ার হয়ে গিয়েছে। এখন আমি এটার কালার পরিবর্তন করবো। লেয়ার স্টাইলে গেলাম, এখানে কালার ওভারলে আছে। কালার ওভারলেতে ক্লিক করলে কালার আসবে। ধরুন এখানে আমি ব্লু কালার সিলেক্ট করে ওকে ওকে দিলাম। তাহলে আমার একটা প্রথম লেয়ার এটা হয়েছে। এখানে কিছু করতে হবে না। আমি লেয়ার স্টাইলে গিয়ে এখানে কালার ওভারলেতে সে পরিবর্তন করেছি। আরেকটা পরিবর্তন করতে পারেন, এখানে কালার পরিবর্তন করেছি, এখানে কালার পরিবর্তন করেছি। তারপর এখানে দেখুন একটা টুলস আছে, এটা এটা হচ্ছে পেইন্ট বাকেট টুলস। ক্লিক করেন, তারপর এখানে শুধু ক্লিক করেন, তাহলে কালার চলে আসবে। এই কালার চলে এসেছে। আমরা এখানে আমি এই কালার দিব। শুধু ক্লিক করলেই কালার পরিবর্তন হয়ে যাবে। পেইন্ট বাকেট টুলস, এটাকে আমি আবার একটা ডুপ্লিকেট লেয়ার বানাইছি। এখানে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করি Ctrl+A দিয়ে, তারপরে ডিলিট চাপ দেই। তাহলে আমার লেয়ার কালারটা চলে গেছে। এখানে কালার, এখানে আমি কিছুই দিলাম না। ওকে, যেটা ব্যাকগ্রাউন্ড কালার এখন দেখেন পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে আমরা লেয়ার স্টাইলে কাজ করতে পারি। এখন আমি এটাকে একটা নির্দিষ্ট অংশ নিব, ধরুন। সেই জন্য আমাকে এখানে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কুলাস টুলস। এতটুকু আমি সিলেক্ট করেছি। এখানে বিভিন্ন স্টাইল আছে। নো টুলস, স্টাইল নর্মাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ, এভাবে বিভিন্ন স্টাইল আছে। এখানে আমি এতটুকু সিলেক্ট করে কপি করব।
কপি করতে গেলে এডিটে যেতে হবে, তারপর কপি, তারপরে পেস্ট করতে হবে। তাহলে আরেকটা লেয়ার তৈরি হয়েছে। এখন আমি এই লেয়ারের কালারটা পরিবর্তন করি, দেখুন কি হয়। দেখুন এই সুন্দর একটা ছবি এসেছে। এটাকে আমি মাঝামাঝি নিতে পারি। এটা এখানে সিলেক্ট করবো লেয়ার 1, তারপর এখানে আমি ডাইনে বামে সরাবো। হয়েছে। এখন এটাকে আমি স্টিক দিই। স্টিক দিলে চারিদিকে একটা দাগ পড়বে। স্টিকের সাইজ 50। তাহলে এখানে আমার ছবিটার চারিদিকে কালো একটা বর্ডার পড়েছে। কত সুন্দর একটা বর্ডার পড়েছে। এভাবে আমরা লেয়ার স্টাইল পরিবর্তন করতে পারি। এখানে আমি ইচ্ছা করলে ড্রপ শেডো, আউটার গ্লো, প্যাটার্ন ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, কালার ওভারলে, সেটিং, ইনার গ্লু, ইনার শেডো, তারপর বেভাল অ্যান্ড এমব্রুশ, কন্টুয়ার, টেক্সচার, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে আমি এমব্রুশ ব্যবহার করি, দেখি এমব্রুশ হয়েছে। এই দেখুন চারিদিকে এমব্রুশ হয়েছে। এখন আমি এটা যদি সাইজ বাড়াই তাহলে বাড়বে, এই যে বেড়েছে। তাহলে আরেকটা ডিজাইন এখানে তৈরি হয়েছে। এভাবে আমরা বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করতে পারি একটা ছবির। এখন আমি এখানে দেখুন 1 2 3 4টা রয়েছে। একটা হলো রেক্টাঙ্গেল মার্কুলাস টুলস, আরেকটা হলো এলিপ্টিক্যাল মার্কুই টুলস, আরেকটা হলো সিঙ্গেল রো মার্কুই টুলস, আরেকটা হলো সিঙ্গেল কলাম মার্কুই টুলস। আমি এখানে ক্লিক করি এটা, তারপরে আমি এখানে সিলেক্ট করি এটা গোল একটা চিহ্ন, গোল একটা নিয়েছি। তারপর এটাকে কপি করি, তারপর আবার পেস্ট করি। তাহলে হয়েছে। এখন একই কালারতে বোঝা যাচ্ছে না, কালার চেঞ্জ করি তাহলে বোঝা যাবে। এখানে আমি লাল কালার দিই, তাহলে লাল কালার হয়ে গিয়েছে। ইচ্ছা করলে আমি এটাকে বড় ছোট করতে পারি। সেজন্য আমাদেরকে এডিট ফ্রি ট্রান্সফর্মে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আমি একদম গোল হয়ে গিয়েছে, অ্যাপ্লাই দিই, হয়ে গিয়েছে। এখন আমি যেগুলো রাখবো এগুলোই থাকবে শুধু। ধরুন এখানে আমি ক্লিয়ার করে ফেলবো লেয়ার স্টাইল। তাহলে ক্লিয়ারে দিয়ে ক্লিক করবো, লেয়ার স্টাইল ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমি যাই ফিল্টারে, ফিল্টার, কনভার্ট ফ্রম স্মার্ট ফিল্টার, ওকে। তাহলে দেখুন ফিল্টারে বিভিন্ন অপশান আছে। এখানে ব্রাউজ ফিল্টার অনলাইন, এখানে দরকার নেই। এখানে এই যে অপশানগুলো আছে, অপশানগুলোকে আপনি কাজে লাগাতে পারেন। তাহলে আমি আবার যেহেতু আজকে লেয়ার স্টাইল নিয়ে কাজ করব, এখানে আমি ইনার শেডো দিই, ইনার শেডো কালার আমি পরিবর্তন করি, সাদা কালার দিই। ইনার শেডো পড়েছে, চারিদিকে শেডো পড়েছে। এখানে ইনার শেডোর সাইজ আপনি পরিবর্তন করতে পারেন। তারপর ইনার গ্লো দিতে পারি। তারপরে আপনি বেভাল এমব্রুশ করতে পারেন। তারপর ড্রপ শেডো দিতে পারেন। হয়ে গেছে। এখন এগুলোকে আমি সব উঠিয়ে দিই। এখন আমি লিখবো,
লেখার জন্য এখানে টিএতে ক্লিক করতে হবে, এটা টেক্সট। লিখছি আমি। তারপরে কন্ট্রোল টি দিব ফ্রি ট্রান্সফর্মের জন্য। তারপর এটাকে আমি বড় করব, টান দিলে বড় হয়ে যাবে, উপরের দিকে নিলে উপরের দিকে চলে যাবে। আর এই লেখাটাকে কপি করার জন্য ডান দিকের বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। লেখাটা কপি হয়ে গিয়েছে, আমি একটু সরাই নেই। ডান দিকের এরো এবং বাম দিকের এরোতে ক্লিক করলে এটা সরবে। অথবা মাউস দিয়ে সরাইতে পারি, এখানে রাখি। তারপর এটাকে কালার পরিবর্তন করি। তাহলে আমাদের এখানে দুইটা কালারে ফটোশপ লেখাটা হয়েছে। এবং দুইটাকে জয়েন করার জন্য কন্ট্রোল চেপে শুধু সিলেক্ট করতে হবে। এখানে জয়েন্ট আছে, ওই লিঙ্ক লেয়ার দুটা লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক হয়ে গিয়েছে। এখন যদি আমি নাড়াচাড়া করে দুইটা একসাথে নড়বে চড়বে। এভাবে আমরা ফটোশপে বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করি। এখন এখানে আমি একটা ছবি বসাবো, ফটোশপের ছবি। ওপেন, ফটোশপের ছবি আছে কিনা দেখি। এই যে ফটোশপের ছবিটা ওপেন করেছি। তারপরে এটাকে আমি সিলেক্ট করি, ধরুন সম্পূর্ণটা না নিয়ে এতটুকু নিব। তারপর কপি করব, এডিট, কপি। তারপর আমি আগের ডকুমেন্টসে যাব, উইন্ডো, এই যে আনটাইটেলড ওয়ানে যাব। এখানে আমি এডিট পেস্ট করব। তাহলে এখানে ফটোশপ লেখাটা চলে এসেছে। এটাকে আমি বড় ছোট করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। তারপর ডাইনে বামে টানাটানি করব, বড় ছোট হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আরও বিস্তারিত আলোচনা করব এগুলো নিয়ে।